অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু পার্ট 1টা করেছিলাম, তাই না? কোনটা করেছিলাম বলো তো? ওই সে থাকলে সেজ হয়, সে থাকলে সে, আর সেজ টু থাকলে টেলস। অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আজকে পার্ট 2 করাবো। দেখো, যদি দেখা যায় রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, কোন টেন্স আছে? পাস্ট টেন্স, তখন কি হবে? রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়ে যাবে। পাস্ট বলতে যেমন সে, সেই শব্দটা কি প্রেজেন্ট, সেই শব্দটা কি প্রেজেন্ট। আর এস এ আই ডি সেড, সেড এই শব্দটা কি পাস্ট, এই শব্দটা কি পাস্ট, মনে রাখবা। যদি দেখা যায় রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, কোন টেন্সে? পাস্ট টেন্সে, তখন কি হবে? রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। তখন কি হবে? রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। ভালো করে খেয়াল করো, ক্লাস 7 তোমাদের পরীক্ষা কিন্তু আসবে ন্যারেশন চেঞ্জ একটা দিন, হ্যাঁ, কিন্তু সিলেবাসে তোমাদের আছে। আর ন্যারেশন চেঞ্জ গ্রামার করে কোনো হয় না, তো আমি 5, 6, 7 এরকম হয় না, সবার জন্যই সেম। হ্যাঁ, তোমাকে যা শেখাবো ন্যারেশন চেঞ্জ, ক্লাস 9 এ যায়, ক্লাস 10 এ যায়, সবার জন্য ক্লাস সমান, সব কারোর জন্য আলাদা নয়। হ্যাঁ, দেখো ভালো করে। অর্থাৎ সেট থাকলে সেট বসবে, যদি সেট থাকে শুধু তাহলে সেট বসাবা, আর যদি সেট টু থাকে তাহলে টোল্ড বসাবা। কি বসাবা? টোল্ড হবে। অ্যাসার্টিভে যদি সেট টু থাকে তাহলে টোল্ড হবে। কি হবে? টোল্ড হবে। ভালো করে খেয়াল করো। লিঙ্কার হিসেবে ব্যাটি হবে, অ্যাসার্টিভে লিঙ্কার ব্যাটি হয়। হ্যাঁ, লিঙ্কার কি থাকবে? ব্যাট। তাহলে সেট শব্দটা পাস্ট শব্দ, মনে রাখবা। এবার স্যার, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, কি টেন্স পরিবর্তন হবে? আরেকটা টেন্স পরিবর্তন ছিল না, সেটা করলাম। কিন্তু এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রচুর টেন্স আছে তো, তাই না? তাই কোন টেন্স থাকলে কোন টেন্স গুলো হবে? দেখো, আপাতত তোমাদের বইয়ে যেগুলো আছে তোমাদের উদাহরণ হিসাবে সেগুলো বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, যদি দেখা যায় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, কি থাকে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট। কি হবে? পাস্ট ইনডিফিনাইট। অর্থাৎ সাবজেক্টের পর যদি ভার্ব 1 নম্বর থাকে, দেখা গেল তোমার টেন্স মনে পড়ছে না, কোন টেন্স থাকবে কোন টেন্স, পরীক্ষার সময় খেয়াল আসছে না, ঘাবড়ে যাচ্ছ। শুধু মাথায় এই বুদ্ধিটা রাখবা যে সাবজেক্টের পর যদি ভার্বে 1 নম্বর থাকে, তাহলে সেটা ন্যারেশন চেঞ্জের সময় ভার্বে 2 নম্বর হয়ে যাবে। কয় নম্বর হয়ে যাবে? ভার্বে 2 নম্বর হয়ে যাবে। ভালো করে বোঝো, কথা নয়। দেখো, যেমন দেখো, হি সেড টু মি, সে আমাকে বলল, তাহলে এটা কি? এটা রিপোর্টিং ভার্ব, তাই না? আই লাইক ক্রিকেট, এটা কি রিপোর্টেড স্পিচ? আমি কি বলেছি? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, দেখো হি সেড টু মি, কি বলেছিলাম? সেড শব্দটা পাস্ট, তাহলে এই ভার্বটা পাস্টে আছে, তাহলে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সের পরিবর্তন হবে, তাহলে এইটা টেন্সের পরিবর্তন হয়ে যাবে। তাহলে মূল হচ্ছে এই জায়গায় সেম, এই জায়গায় সব ন্যারেশনে সেম থাকবে, এই রিপোর্টিং ভার্বটা সব জায়গায় সেম, শুধু তোমাকে এই জায়গাটা পরিবর্তন করতে হবে। কি হবে? এইখানে দেখো আই আছে সাবজেক্ট, লাইক আছে ভার্বে 1 নম্বর, তাহলে সাবজেক্ট আছে ভার্বে 1 নম্বর। আমি কি বলেছিলাম? সাবজেক্ট ভার্বে 1 নম্বর থাকলে সাবজেক্টের পর ভার্বে কয় নম্বর হবে? 2 নম্বর। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট। এবার দেখো, এইটা তুমি কিভাবে বলবা? ইনডাইরেক্টলি, এটা তো ডাইরেক্ট বাক্য। এটা কি বাক্য? এটা ডাইরেক্ট স্পিচ। এটা কি? এটা তো ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্টলি কিভাবে বলবা? এখানে বলছে হি সেড টু মি, সে আমাকে বলল। কাকে বলল? আমাকে বলল। আই লাইক ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি। তাহলে আমি পছন্দ করি বলতে কে পছন্দ করে? সে পছন্দ করে। সে আমাকে বলল আমি ক্রিকেট পছন্দ করি, তাহলে এই কথা বললে তুমি কি বলবা? যে সে আমাকে বলল সে ক্রিকেট পছন্দ করে। তাহলে এখানে আই বলতে কে বোঝাচ্ছে? রিপোর্টিং ভার্বের হি কে বোঝাচ্ছে। তাহলে আমরা কি লিখবো এখানে? এখানে লিখবো হি টোল্ড মি। কি লিখবো? টোল্ড মি। কি লিখবো? টোল্ড। কেন? কারণ এখানে সেড টু আছে, এখানে কি আছে? সেড টু আছে। তাহলে হি টোল্ড মি হয়ে গেল রিপোর্টিং ভার্ব। এবার রিপোর্টেড স্পিচ, তাহলে কি হয়? দুটো সেন্টেন্সকে যোগ করতে গেলে একটা লিঙ্কার বসাতে হয়। লিঙ্কারটা কি এখানে? দ্যাট। তাহলে হি টোল্ড মি দ্যাট। এবার এইটা দেখো, আই লাইক ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি। তাহলে আমি বলতে কি? সে পছন্দ করে, তাহলে আমরা বলবো সে। এখানে সে কি আছে? হি আছে। তাহলে এখানে কি হবে? হি হয়ে গেল সাবজেক্ট। তারপর ভার্বটা কয় নম্বর করতে হবে? 2 নম্বর। লাইকের 2 নম্বর কি? লাইকড। তারপর বাকি যেটা ক্রিকেট আছে সেটা আমরা বসিয়ে দেবো, যে লাস্টে ফুল স্টপ হয়ে যাবে, এরকম করতে হবে।
বুঝতে পারলে? যদি তুমি দেখা যাচ্ছে এটা কিন্তু সাবজেক্ট V1 প্রেজেন্ট ইনডিফিনাইটের অ্যাফার্মেটিভ বা পজিটিভ বাক্যগুলো, কিন্তু দেখা গেল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যেন নেগেটিভ বাক্য হয়, অর্থাৎ ডু ডাজ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে কি করতে হবে? দেখা গেল সাবজেক্ট উপর ডু অথবা ডাজ আছে, কি আছে? ডু অথবা ডাজ আছে, এবং নট নেগেটিভ মানে কি? নট থাকবে। আর ডু ডাজ ইনডিফিনাইট মানে ভার্বের 1 নম্বর থাকবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তোমাকে ডু ডাজ এর পরিবর্তে ডিড লিখতে হবে। কি লিখতে হবে? ডিড। দেখো বাকি সব সেম, সাবজেক্ট সাবজেক্টে থাকবে, ডু ডাজ এর ডিড হচ্ছে, নট নটই হবে, ভার্বের 1 নম্বরই হবে। তাহলে এখানে কি দেখো, রাহুল সেড টু মি, তাহলে এখানে কি হবে? রাহুল টোল্ড মি। কি বললাম? রাহুল টোল্ড মি। এবার লিঙ্কার কি হবে? দ্যাট। এবার এখানে বুঝো, রাহুল কাকে বলেছে? আমাকে বলেছে। আই ডু নট লাইক ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি না। এই আসতে বাবু নয়, আই ডু নট লাইক ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি না। তাহলে কে পছন্দ করে না? কে পছন্দ করে না ক্রিকেট? রাহুল পছন্দ করে না। তাহলে আমরা বললে কি বলবো? যে রাহুল আমাকে বললো সে ক্রিকেট পছন্দ করে না। আর সে বলতে কি হয়? হি মানেও সে, আর সি মানেও সে বোঝায়। হি হলে কি হবে? মেল হবে, আর সি হলে ফিমেল হবে। তাহলে এখানে বক্তাকে রাহুল, রাহুল মেল না ফিমেল? হ্যাঁ, মেল তো না ফিমেল? দেখো ফিমেল বলো না, রাহুল মেল, তাই তো? তাহলে মেল হলে কি হবে? হি হবে। তাহলে হি হয়ে গেল। ডু এর জায়গায় হয়ে যাবে ডিড। মৌসুম ভালো খেয়াল করো, ডু এর জায়গায় হয়ে গেল ডিড। তার পুরো বাকিটা লিখে দাও, লাইক ক্রিকেট। বুঝতে পারলে? খেয়াল করলাম? তাহলে এটা গেল প্রেজেন্ট ইনডিফিনাইট অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো গেল। কেমন? এবার দেখো, যদি দেখা যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে, তখন তোমরা কি করবা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে am is are পর ভার্বের সাথে ing। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? am is are আর ভার্বের সাথে ing। যদি থাকে কিচ্ছু নয়, শুধু am is are এর পরিবর্তে was are হবে। কি হবে? was are। আর কিছু না, দেখো কোনো পরিবর্তন আছে? সাবজেক্ট সাবজেক্টে থাকবে, সাবজেক্ট সাবজেক্ট থাকবে না, এখানে অবজেক্ট অবজেক্টই থাকবে, যা আছে তাই থাকবে, শুধু এই ভার্বটা চেঞ্জ হবে, am is are এর জায়গায় was are হবে। বুঝতে পারলে? যেমন রাহুল সেড টু রহিম, রাহুল রহিমকে বলল, কি বললো? রানী ইজ প্লেইং ক্রিকেট, রানী ক্রিকেট খেলছে। কি হয়েছে? ক্রিকেট খেলছে। তাহলে আমরা বললে কি বলবো? যে রাহুল রহিমকে বললো রানী ক্রিকেট খেলছে, তাই না? কারণ এখানে ক্রিকেটার কে খেলছে? অন্য ব্যক্তি, এটা কিন্তু থার্ড পার্সন, তাই না? এখানে রানী বলছে রাহুলও খেলছে না, রহিমও খেলছে না, খেলছে আলাদা। এখানে আবার কি আছে? ইজ প্লেইং নেই। তাহলে আমরা এইটুকু সেরে নিই। রাহুল কি হবে? টোল্ড মি, হলো। তারপর লিঙ্কার দ্যাট, রানী হলো, ইজ আছে, তাহলে আমি কি বলেছিলাম? am is are থাকলে কি হয়? was হয়। তাহলে এখানে রানী আছে, সাবজেক্ট দেখতে হবে, রানী কি আছে? থার্ড পারসন আছে এবং সিঙ্গুলার আছে। আর আমি কি বলেছিলাম? যে থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়? was হয়। কি হয়? was হয়। তাহলে এখানে was বসিয়ে দিলাম ইজের বদলে, আর বাকি যা আছে লিখে দেবো, প্লেইং ক্রিকেট। বুঝতে পারলে বিষয়টা? হ্যাঁ, কোনো ডাউট? আর কোনো ডাউট আছে? আরো অনেক টেন্স আছে, সেগুলো আবার পরে করাবো, পরের দিন ক্লাস দিয়ে করাবো। শোনো, এখানে শর্টকাটে তোমাদের জিনিস বুঝিয়ে দিই। যখনই দেখবে ন্যারেটিভ চেঞ্জ অ্যাসার্টিভের ক্ষেত্রে, বিশেষ করে am is are যদি পাও, সেখানে চোখ বন্ধ করে was are করবে, যদি এটা পাস্ট টেন্স হয়। যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয়, কি হয়? পাস্ট টেন্স হয়। তাহলে এখানে যদি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে এখানে যদি am is are থাকে, সেখানে চোখ বন্ধ করে was are লিখবা। কি লিখবা? was are। আর ভার্ব যদি ing থাক বা 3 নম্বর থাক, যাই থাক ভার্ব, সেটাই বসে যাবে, ভার্ব কোনো চেঞ্জ হবে না। কথা বুঝতে পারলে? এক কথায় am is are থাকলে was are হবে। কি হবে? was are। বুঝতে পারলে? এগুলো তোমরা সুন্দর করে ঠুকে নাও। এগুলো আছে, আরো কিছু আছে, আরো কিছু কিছু শব্দ থাকে যেটা তোমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পরিবর্তন হয়। তোমরা টেক্সটটা বার করো, টেক্সটে দেখো 41 পৃষ্ঠা বার করো তোমরা। দেখো এখানে লেখা আছে, দেখো ওয়ার্ডস এক্সপ্রেশন নিয়ারনেস ইন টাইম or place are generally changed into what
এক্সপ্রেস ইন ডিস্টেন্স, মানে এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, যেমন থ্রুজ থাকলে থ্রুজ আছে, নাও বিকাম দেন, হেয়ার বিকাম দেয়ার। হ্যাঁ, থ্রুজ থাকলে হচ্ছে সো, টুডে থাকলে দ্যাট ডে, আর এখন আছে এগুলো। এগুলো আমি একটা তোমাদের ছক করে দেবো। হ্যাঁ, এখানে তোমাদের সুন্দর করে দেওয়া আছে, তোমাদের ক্লাস 7 এ একবারে সুন্দর করে শিখে দেবো পুরো ন্যারেশনটা, যাতে পরবর্তীকালে যেন তোমাদের সমস্যা না হয়। কেমন তাহলে সুন্দর করে তোমরা তুলে নাও। আজকে ন্যারেশন ক্লাস তোমাদের তাহলে এই পর্যন্ত থাক। নাও তুলে নাও।